যেতে হবে কালি হাতে, যেতে হবে কালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, যেতে হবে একা একা, সঙ্গে কেহ যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। চারতে হবে সাদের বাঁধন, চারতে হবে সাদের বাঁধন, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একমাত্র সাহায্য চাইবো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। দুনিয়ার মধ্যে আর কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে আপনার আমি দুনিয়ার জমিনের মধ্যে কত রং তামাশা নিয়ে ব্যস্ত। কখন জানি আপনার আমার সামনে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির হয়ে যায়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মৃত্যু আসার পূর্বে আপনার আমার জীবনটাকে নেকার আমল দিয়ে সাজাইতে হবে। কিভাবে সাজাইব? নামাজের মধ্যে দাঁড়াইছি, নামাজটা পড়ব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, কোনো মানুষকে দেখানোর জন্য নয়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নামাজের মধ্যে দাঁড়াইছি, নামাজের মধ্যে মন বসে না, খুশুওয়ালা নামাজ পড়তে পারি না, ধ্যান চলে যায় অন্যদিকে। যদি ধ্যান চলে যায় অন্যদিকে, মনে মনে একটা কথা চিন্তা করবেন, মনে মনে একটা কথা ভাববেন, আয় আল্লাহ, আমি এই নামাজের মধ্যে দাঁড়াইলাম, হতে পারে আজকের আমার এই নামাজ জীবনের শেষ নামাজ হয়ে যাইতে পারে। সামনে নামাজ আমি পড়তে পারি কি পারি না এটার কোনো গ্যারান্টি দিতে পারি না। মৃত্যু এমন কাছে, মৃত্যু এমন কাছে, যখন আমি ডান দিক থেকে সালাম ফিরাইলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আবার যে আমি বাম দিক থেকে সালাম ফিরাবো এটার কোনো গ্যারান্টি দিতে পারি না। মৃত্যু এতটুকুই কাছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য আমার আপনার নামাজের মধ্যে যখনই দাঁড়াইব, নামাজের মধ্যে দাঁড়ানোর সময় মনে মনে চিন্তা করব, আমার জীবনের শেষ হতে পারে এটাই জীবনের শেষ নামাজ। আমি যে ফজরের নামাজ পড়লাম এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ। আমি জোহরের নামাজ পাবো কি পাবো না এটার কোনো গ্যারান্টি দিতে পারি না। আমি যে আবার জোহরের নামাজ পড়লাম, আমি যে আসরের নামাজ পড়তে পারবো এটারও কোনো গ্যারান্টি দিতে পারি না। আমি যে আবার আসরের নামাজ পড়লাম, আমি যে মাগরিবের নামাজ পড়তে পারবো এটার কোনো গ্যারান্টি দিতে পারি না। আমি যে মাগরিবের নামাজ পড়লাম, আমি যে আবার এশার নামাজ পড়তে পারবো এটার কোনো গ্যারান্টি দিতে পারি না। এই জন্য যে কোনো সমস্যা, যে কোনো সময় আমি নামাজের মধ্যে দাঁড়াইলাম, নামাজের মধ্যে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করব, আল্লাহ, এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ। আর নামাজ পড়তে পারি কি পারি না এটার কোনো গ্যারান্টি দিতে পারি না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য বলি বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করা। আপনার আমার গুনাহের কাজ হয়ে যাইতেছে, বেশি
বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করব। কিভাবে মৃত্যুর কথা স্মরণ করব? মুসলমান ইমানদার, আজকে জুমার দিন, এই জুমার দিনে জুমার নামাজ শেষ করে একটা জিনিস বলি, যদি প্রত্যেক দিন কবরের সামনে গিয়ে সূরা ফাতিহা, সূরা ইখলাস পাঠ করিয়া, দুরূদ শরীফ পাঠ করিয়া দুইটা হাত আল্লাহর কাছে তুলিয়া দিবে, যদি প্রতিদিন সম্ভব না হয় তাহলে প্রতি শুক্রবারে এই জুমার নামাজ শেষ করিয়া যাদের মা নাই, যাদের বাবা নাই, তাদের কবরের সামনে গিয়ে, দাদা দাদির কবরের সামনে গিয়ে দুইটা হাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুলে দিব। আয় আল্লাহ, তোমার সামনে আল্লাহ সূরা ফাতিহা, সূরা ইখলাস 3 বার পাঠ করিয়া আয় আল্লাহ আপনার দরবারে দুইটা হাত তুললাম। আয় আল্লাহ, আমেরিকা কথা বলা যায়, সৌদি আরব কথা বলা যায়, বিভিন্ন দেশে কথা বলা যায়, কিন্তু আমার সামনে 3.5 হাত কবরের ভিতরে আমার মা শুয়ে আছে, আমার বাবা শুয়ে আছে, আমার দাদা শুয়ে আছে, আমি তাদের সাথে কথা বলতে পারি না। এই কথা বলিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা হাত তুলে দোয়া করবেন, দেখবেন আপনার দিলটা অনেকভাবে নরম হয়ে যাবে। যাই হোক, নামাজ দ্বারা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজ দ্বারা সমস্ত ফাহশা কাজ থেকে বিরত থাকা যায়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিকা, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিকা, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিকা, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিকা, ওয়া হায়াতিকা ক্বাবলা মাউতিকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা 5টা জিনিস আসার পূর্বে 5টা জিনিসকে তোমরা গনিমত মনে করো। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিকা, শাবাবাকা ক্বাবলা হারামিকা, তোমরা যখন যুবক থাকো, বৃদ্ধ হওয়ার পূর্বে তোমরা তোমাদের যৌবনকালটাকে গনিমত মনে করো। শাবাবাকা ক্বাবলা হারামিকা, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিকা, তোমরা যখন অসুস্থ হও, সুস্থতাকে নিয়ামত মনে করো, গনিমত মনে করো। অসুস্থতা হওয়ার পূর্বে তোমরা সুস্থতাকে গনিমত মনে করো। 2 নাম্বার 3 নাম্বার 2 নাম্বার বলেন, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিকা, 3 নাম্বার ওয়া গিনাকা ক্বাবলা ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিকা, তোমরা দরিদ্রতা হওয়ার পূর্বে তোমরা ধনী হওয়াটাকে গনিমত মনে করো। 4 নাম্বার ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিকা, তোমরা ব্যস্ততা হওয়ার পূর্বে তোমরা অবসর সময়টাকে গনিমত মনে করো। শেষ নাম্বার 5 নাম্বার আল্লাহ বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হায়াতিকা ক্বাবলা মাউতিকা, তোমরা মৃত্যু আসার পূর্বে তোমরা তোমাদের হায়াতটাকে গনিমত মনে করো। 5টা জিনিস আসার পূর্বে এই 5টা জিনিসকে গনিমত মনে করো। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য আপনার আমার যে যৌবনকালটা থাকবে তখন যে এবাদত করতে পারবো, বৃদ্ধ হওয়ার সময় কিন্তু সেই এবাদত করতে পারবো না। মুসলমান, আমি যেটা বলতে চাইতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ইবাদত করো, আমার সাহায্য চাইবা আমার কাছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সাহায্য চাইবো একমাত্র আল্লাহর কাছে, সাহায্য করবে একমাত্র আমার আল্লাহ, বেইজ্জতি করার মালিকও আমার একমাত্র আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিকও আল্লাহ, সম্মান দেওয়ার মালিকও আল্লাহ, বেইজ্জতি করার মালিকও আল্লাহ। কোনো বান্দা তোমাকে আমাকে বেইজ্জতি করতে পারবে না, কোনো বান্দা তোমাকে আমাকে সম্মান দিতে পারবে না। সম্মান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। দেখেন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বান্দাকে সাহায্য করেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত করি, তোমার সাহায্য চাই মালিক তোমার। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি হাদিসের দরসে বসে হাদিস পড়াইতেছেন ছাত্রদেরকে। এমন সময় দরজার সামনে একটা ছাত্র অনাবাসিক, সেই ছাত্ররা অনাবাসিক থাকে। আমাদের কওমি মাদ্রাসায় দেখবেন ছাত্ররা কতজন যারা গরিব অসহায়, তারা কাজ করে বাড়িতে, টাকা পয়সার অভাব, তারা টাকা পয়সা ঠিক মতো দিতে পারে না। এমন গরিব ছেলেরা, সন্তানরা, তারা বাবার কাজে সাহায্য করে, আবার মাদ্রাসায় এসে ক্লাস করে
করে অনাবাসিক ছাত্র, সেই গরিব ছাত্র সেই দরজার সামনে এসে দাঁড়িয়ে কান্না করতেছে। তখন ছাত্ররা বলতেছে, হুজুর দেখেন এই মুখ ছাত্র কান্না করতেছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, বাবা তুমি কিসের জন্য কান্না করো? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি এই কথা বললেন। ছাত্র বলতেছে, হুজুর আমি আমার নিজের জন্য কান্না করতেছি না, আমি আমার দরিদ্রতার জন্য কান্না করতেছি না, আমি কান্না করতেছি কুরআনুল কারীমকে হেফাজত করার জন্য, কুরআনুল কারীমের জন্য কান্না করতেছি। বলতেছে, বাবা তোমার কি হয়েছে, তুমি ঘটনাটা আমার সাথে খুলে বলো। ছাত্র বলতেছে, হুজুর আমি যখন মাদ্রাসায় আসব এমন সময় একটা বৃদ্ধ লোক কান্না করতেছে, বলতেছে, আল্লাহ তুমি যদি এই কুরআনুল কারীমকে পুরাইতে হয়, আমার যখন মৃত্যু হয়ে যাবে, মৃত্যু হওয়ার পরে কুরআনুল কারীমকে আল্লাহ পুরায়ো, এর আগে আল্লাহ তুমি পুরায়ো না। তখন সেই চাচার কাছে আমি দাঁড়াইলাম, চাচা এভাবে মোনাজাত করতেছে। মোনাজাত করা শেষ হওয়ার পরে আমি চাচাকে গিয়ে বললাম, চাচা কি হয়েছে আমার সাথে বলেন। বলতেছে, বাবা এমুক জায়গায় একটা খ্রিস্টান লোক বাইবেল হাতে নিয়া বলতেছে, কই মুসলমান কই, দেখো আমার হাতে আছে বাইবেল, আনো তোমাদের কুরআন আনো, দেখবো কার ধর্ম সত্য। যদি এখানে আগুন জ্বালানো হবে, আমাদের কোরআনকেও ফালাইব, আমাদের বাইবেলকেও ফেলাবো এই আগুনের মধ্যে, আর তোমাদের কোরআনকেও ফেলানো হবে এই আগুনের মধ্যে। যার গ্রন্থ পুড়ে যাবে তার ধর্ম মিথ্যা, আর যারটা পড়বে না তার ধর্ম সত্য। এই কথা বলিয়া মুসল্লিদের ভিতরে একটা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করিয়া দিল। বলতেছি, চাচা কোনো চিন্তা করিয়েন না, আমার হুজুর আছে, আমি হুজুরকে গিয়া বলি দেখি সমাধান পাই কিনা। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই সমাধান কোনো ইঞ্জিনিয়ার দিতে পারবে না, এই সমাধান কোনো ডাক্তার দিতে পারবে না, এই সমাধান দিবে একমাত্র উলামায়ে কেরাম। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির কাছে সেই ছাত্রকে এই ঘটনা বললাম। বলতেছি, বাবা আজকে হাদিস পড়ানো বন্ধ থাকবে, আজকে চলো এই সমস্যার সমাধান করব। তখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি সেইখানে ঘটনাস্থলে গিয়া বলতেছে, কই খ্রিস্টান লোক কই? বলতেছে, এই যে আমি এখানে। বলতেছে, তুমি কি এই কথাগুলো বলছো? বলতেছে, হ্যাঁ আমি বলছি, আমি এই কথাগুলো বলছি। বলতেছে, তাহলে আনো এখানে আগুন জ্বালাও, এখানে আগুন ধরাও, এখানে অগ্নি জ্বরাও। এখানে গর্ত করার পর আগুন জ্বালানো হলো। ধরানোর পর বলতেছে, ও ছাত্ররা তোমরা চতুর্দিকে তোমরা একসাথে হয়ে যাও, যাতে পলায়ন না করতে পারে। এই কথা বলার পর মুসল্লিরা ছাত্ররা মিলে চতুর্দিকে ঘেরাও করলো। বলতেছি, বাবা দুনিয়ার ভিতরে এটাও কাগজ, কুরআনুল কারীমেও কাগজ, এটা ফেলাইলে হতে পারে পুড়ে যাইতে পারে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরে না ধরলে কিন্তু ছাড়ে না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যখন এই কথা বললো, বলতেছি, বাবা তোমার বাইবেলকেও এই আগুনের মধ্যে ফেলানোর দরকার নাই, এখানে কোরআনকেও ফেলানোর দরকার নাই, চলো তুমি আমার হাতে হাত রাখো, হাত রাখিয়া দুজনেই চলো এই আগুনের ভিতরে জাপ দেই। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি যখন এই কথা বলার পর সেই খ্রিস্টান লোক বলতেছে, না এখানে জাপ দেওয়া যাবে না। কিসের জন্য জাপ দেওয়া যাবে না? বলতেছি, হুজুর তাহলে এখানে জাপ দিব কেন? বলতেছি, এটাই তো ইমানের পরীক্ষা, দেখেন মুসলমানদেরকে আল্লাহ কিভাবে সাহায্য করে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি যখন এই কথা বলার পরে সেই খ্রিস্টান লোক দৌড় দিব এমন বাও। বলতেছে, হুজুর আমাকে মাফ করিয়া দেন। বলতেছে, কিসের জন্য মাফ করব? বলতেছে, হুজুর আমি এমন এক মেডিসিন আনছি, যে মেডিসিন প্রত্যেকটা পৃষ্ঠায় পাতার ভিতরে আমি লাগাইছি, যে মেডিসিন লাগাইলে আগুনের মধ্যে পুড়ে না। আমার বাইবেল ফালাইলে তো পুড়বে না, আপনাদের কোরআন ফালাইলে তো পুড়ে যাবে, এই মেডিসিন মাখছি। এই জন্য আমি বিভিন্ন এলাকায় গিয়ে এভাবে আমি মানুষদেরকে ডিপ্রেশনের মধ্যে ফেলাই, মানুষদেরকে এভাবে আমি
দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফালাই, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফালাই। মানুষগুলি কি করবে? এভাবে তারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করে ফেলে। হুজুর আপনার শরীরের মধ্যে কি মেডিসিন মাখছেন? তখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আমাদের কোনো মেডিসিন লাগে না, আমাদের মেডিসিন হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন সেই খ্রিস্টান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহির কাছে হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। মুসলমান এই জন্য বলবো, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত করি আল্লাহর, সাহায্য চাইবো একমাত্র আল্লাহর, কোনো বান্দার কাছে সাহায্য চাওয়া যাবে না। এই জন্য বেশি বেশি করে নামাজ পড়ব, নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইবো, আর কোনো কারো কাছে সাহায্য না। আজকে আপনি বিপদের মধ্যে পড়ে গেছি, বিপদের মধ্যে পড়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 রাকাত নামাজ পড়ে সাহায্য চাইবো, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সাহায্য করবেন। দেখেন আমি নেকার আমল করব, যখন মৃত্যু এসে যাবে, মৃত্যু আসার পরে তো আর নেকার আমল করতে পারবো না। এই জন্য বেশি বেশি করে নামাজ পড়ব, কোরআনুল কারীম তেলাওয়াত করব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে সকলকে বেশি বেশি কোরআনুল কারীম ও তেলাওয়াত করা, নামাজ পড়া আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক।